বন্ধুরা শোনো, দেশের মানুষ, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের হেড বলতেছে আসাদুজ্জামানের সম্পদ আর শেখ হাসিনার সম্পদ সব বাজিত্ব করে এদেশে মিছিল মিটিং করে যারা নাকি খুন খারাপি হয়েছে তাদের জরিমানা দেওয়ার জন্য। তাই আমি বলবো, কথাটা যদিও বলা উচিত না, তারপরেও বলি আর কি। এই কতটি আইন করে শেখ হাসিনাকে দেশে পোস্টার দিতে দেবে না। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এক ফুটেজে পেলাম সে নাকি জামিন মঞ্জুর করেছেন, ওনাকে পোস্টার দেওয়ার অনুমতি দিয়েছেন। বাহ, কি সুন্দর! আর উনি কি করে পোস্টার দেওয়ার অনুমতি দিলেন? ছাত্র রাজনীতির নামে কিছু মিছিল মিটিং ডাক দিয়ে খুন খারাপি করে দেশের মগজ নষ্ট করে এটা বিভ্রান্ত করে ইলেকশন দেওয়ার চিন্তা ভাবনা। তো আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যে তাদের সম্পদ দিতে বলল, কারণ এই সম্পদ কি আসাদুজ্জামানের বাপের কোনো সম্পদ আছে, বা শেখ হাসিনার বাপের কি সম্পদ এই দেশে ছিল? লেখে যে দিবে, সম্পদটা পাবে কোথায়? আমার কথা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এবং দেশের মানুষের কাছে। এভাবে দল করার নামে মিছিল মিটিং ডাক দিয়ে খুন খারাপি করাইয়া প্রশাসন আইন করার জন্য জেলে নিচ্ছে, আবার কেউ না কেউ জামিন চাচ্ছে, জামিন দিয়ে দিচ্ছে, জরিমানা দিচ্ছে। কোথার থেকে দেবে? আমি এদেশের নাগরিক বা ছেলে হিসাবে, আমি একটা বাদী হিসাবে জানতে চাইলাম যে কার জায়গাটা দেবে। ওই অবৈধ ছাপানো টাকা, টাকশালের? তাহলে আমার ছেলেপেলেরা, তোরা শোন, ওদের কাছে আমি সম্মানই পাবো। সেই সম্মানের জেরে তোরা টাকা ছাপাতে পারবি, তোরা টাকশালের সিস্টেম কর। টাকশাল দিয়ে যখন অনেক কিছু করা যায়, আমি আর দরিদ্র থাকবো কেন? আমার ছেলেপেলেরা কেন দরিদ্র থাকবে? তোরা টাকশাল বানাবি, বুঝতে পারছিস? এছাড়া আমি তো আর কোনো ডিসি পাচ্ছি না, কারণ আমাদের সম্পদ আমাদের রক্ষা করতে হবে। একবার বিহিত করলাম, সে 60 পাহির আইন জারি করে। সম্পদটাকে ওর বাবার নাকি? জন যা খুশি তাই করবে। এর আগে ব্রিটিশ এক আকাম করে গেছে, তার বাপে এক আকাম করছে। উনি আবার ভারত বাউন্ডারি, বোকালদা বাউন্ডারি দিয়ে থুইছে, আবার বাউন্ডারি খুলবে, আবার 60 পাহির আইন জারি করে। আনকি ওনার বাপের চাকর নেই। কিরে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, এগুলোর বিহিত কে করবে? কার জায়গা লিখে দেবে? কারে লিখে দেবে? কোথার থেকে লিখে দেবে? আমি কেস রাখলাম, তার জবাবটা আমার চাই। টাকশাল টাকশাল মানুষ ব্যবহার করে কিসের জন্য? এদেশে টাকশাল ব্যবহার করে কি কাজের জন্য? আপনি বলতে পারেন? একজন লোক এদেশে কুচক্রির মহলের জবাব দিতে পারে না, তার জন্য তার লোক লাগে। এর জন্য বলা হয়েছে প্রশাসনের কোনো সম্পদ থাকে না। প্রশাসন থাকবে কোয়ার্টারে, খাবে সরকারি খানা। প্রশাসনকে চালানোর জন্য দেশটাকে কিনে দেশের মানুষের মগজ নষ্ট করে টাকা ছেড়ে দিয়ে জুয়া, মদ, গাঁজা, হিরোইন, ফেন্সি বা ভোট নিয়ে তার তার ব্রেন নষ্ট করে মদ গাঁজা খাওয়িয়ে টাকশালের ছাপানো টাকা দিয়ে সম্পদ নেওয়াকে এ দেশ চালানো বলে না। বুঝতে পেরেছেন? তো এক জমিদারের সর্বনাশ করে ব্রেন দিয়ে এই সমস্ত ভোট নিয়ে, মানদান দিয়ে, সরকারের কাজের কথা কয়ে, প্রশাসন লেলাই দিয়ে মাইরা ধইরা ব্রেন নষ্ট করে সম্পদ নিয়ে আবার আর একজনরে ওনার আন্ডারে থাইকা দিতাছে। উনি কি নেতা হয়ে গেছে নাকি? কিরে ট্রাইব্যুনাল, নেতা মেতা হয়েছে নাকি? নেতা দেখবি না? নেতা দেখবি নি ট্রাইব্যুনাল? নেতা দেখামনি আমি। নেতা দেখবি নি? দম কিন্তু পাবি না আমি দেখাই নে।
ডাইরেক্ট ইনকাউন্টার কিন্তু ট্রাইব্যুনাল হিসাব, এটার জবাব চাই আমার। কার জায়গা কাকে লিখে দেবে বল আমায়। কেন মিছিল মিটিং ডাক্তার ডাক্তার পারমিট চুদাইও? কেন মিছিল চোদাও? গাড়ি ভাঙচুর চোদাও, বাড়ি ভাঙচুর চোদাও, দোকান ভাঙচুর চোদাও মিছিল ডাক দিয়ে? তুমি দেখাইতে পারবা মিছিল মিটিং ছাড়া একটা ডাকাতি হয়েছে, একটা খুন হয়েছে, একটা দোকান ভাঙচুর হয়েছে? কারণটা কি ভাবছো? দাওনি? ও জামিন দিয়ে টাকা খাও না? ধরামো কিন্তু তোরা। তাড়াতাড়ি ভিত কর। ভালো থাকিস, আল্লাহ হাফেজ।